সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মানবাধিকার বিষয়টা এটা আমরা অনেকে উচ্চারণ করে থাকি, নিজেদের জীবন বোধ থেকে এটা আমরা তৈরি করতে চাই। মানবতা বোধ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য আপনি নিজেকে তৈরি হতে হবে। আমি যদি আমাকে নিজেকে নিজে না ভালোবাসি, তাহলে কিন্তু এই যে মানবাধিকারের কথা বলি, মূল্যবোধের কথা বলি, সুন্দর সংস্কৃতির কথা বলি, সৃজনশীলতার কথা বলি, সবই অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য আগে আপনাকে তৈরি করতে হবে, আমাকে তৈরি করতে হবে মানুষ হিসেবে। আমাদের একজন বক্তা খুব ভালো বলেছেন যে আমাদের পূর্ব যুগে কি অবস্থা ছিল, সেখানে মানবতা বঞ্চিত হয়েছে। কিন্তু আজকে গাজায় কি হচ্ছে, আজকে গাজায় যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বাচ্চা শিশুদের কিভাবে মারছে, সারা পৃথিবী তাকিয়ে দেখছে, কিছুই বলছে না। এই দুর্ভাগ্য আমাদের। ইউক্রেনের যুদ্ধ করেন, সারা পৃথিবী যুদ্ধ চলছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়ত। স্বাধীনতার পর বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এটা অকল্পনীয় বিষয় ছিল। সেই সময় আমরা দেখেছি যে বিরোধী রাজনৈতিক কণ্ঠকে ধ্বংস, মৃত্যুবরণ করার জন্য, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বিশেষ বাহিনী তৈরি করা হয়েছিল। হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছিল। স্বাধীনতার পরবর্তী পর্যায়ে সকল গণতান্ত্রিক অধিকার মূল্যবোধকে ধ্বংস করা হয়েছিল। এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল এবং মানুষের মৌলিক অধিকারকে ধ্বংস করা হয়েছিল। সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন ছিল। পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম গত 15 বছরে একটা শাসক আমাদের চেপে বসেছিল, সমস্ত কণ্ঠকে রুদ্ধ করে দিয়ে বাংলাদেশে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। আপনারা জানেন, আমাদের বাচ্চারা যখন তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, তখন তাদের উপর নির্বিচারে পরিবর্তন করা হলো। তারা কিন্তু ক্ষমতার পরিবর্তন চায় নাই, তারা নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কি নির্বিচারে হত্যা করা হলো, হেলিকপ্টার দিয়ে গুলি করে কান নিচে দাঁড়িয়ে থাকে বাচ্চাকে হত্যা করা হলো। এই নিশ্চয়তা মানবতাবিহীন অবস্থায় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? একটি স্বাধীন সার্ব বাংলাদেশে আজকে যদি সরকার থেকে এই ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়, মানুষ কোথায় দাঁড়াবে? আমাদের সমাজ, আমাদের এই দেশ এবং এই জাতিকে আমাদেরকে শিক্ষিত হতে হবে, শিক্ষা দিতে হবে। আমি আমার অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য যেমন 52 সালে রক্ত দিয়েছিল, স্বাধীনতা যুদ্ধে যেমন আমার সন্ধ্যা মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে, 90 আন্দোলনে রক্ত দিয়েছে, আবার 24 আন্দোলনে হাজার হাজার ছেলের জীবন দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আসেন, মানবিক মূল্যবোধ, মানুষের চিন্তা চেতনা, আমাদের সংস্কৃতি নতুন ধারা আমরা তৈরি করি। বাংলাদেশে মানবিক মূল্যবোধের বাংলাদেশ তৈরি করি, একটা মানবিক দেশ তৈরি করি, যে দেশে সত্যিকার অর্থে সবাই সবার অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন। আজকে শুধু চিৎকার দিলে হবে না, আলোচনা সভা করলে হবে না, আমাকে পরিবর্তন করতে হবে। আজ আমি যদি আমার নিজের পরিবর্তন না করি, আমার পরিবার পরিবর্তন হবে না, আমার পরিবার পরিবর্তন না হলে সমাজ পরিবর্তন হবে না, সমাজ পরিবর্তন না হলে দেশের পরিবর্তন হবে না। অতএব আপনি আপনাকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন, আমার পরিবারকেও পরিবর্তন করার চেষ্টা করব। এই প্রত্যাশা নিয়ে আমরা যার যার অবস্থান থেকে যদি কাজ করতে পারি, তাহলে সত্যিকার অর্থে মানবাধিকার প্রতিষ্ঠা হবে। আমরা সত্যিকার অর্থে একটা সুষম সমাজ ব্যবস্থায়, বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় আমরা নিজেদেরকে অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। আজকে অপু এখানে ভালো অনুষ্ঠান আয়োজন করেছেন, হিউম্যান রাইটস কালচার সোসাইটি যে অনুষ্ঠান আয়োজন করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।